রাতে নিলাম, আমরা পরের রাতে, ঠিক আছে। তো পরের রাতে এখানে নেওয়ার পরে আমরা ঠিক ওখানে আগের মতোই ডিপ ক্লাস, তাহলে ডিপ নিলাম। তারপরে এই ক্লাসে আমাদের এটাতে দিব হলো কল এলজি, কল এলজি দিলাম 5 দিয়ে একবারে করা হয় নাই। তারপর কল স্মল, কল স্মলে দেব হলো 8। তারপর কল স্মলে দেব হলো আমরা কত 12, আর কল এমডিতে দেব হলো 6। মিডিয়াম লার্জ এক্সট্রা স্মলটা শুধু ইউজ করা হয়নি, ওটাই দিলেই হয়ে যাবে, ব্যাপার না। তো এখন আমরা টেবিল যেহেতু করব, তাহলে আমরা এই যে এই রোটা নিলাম, এই রোতে টেবিল করব। তাহলে আমরা লিখি টি এ বি এল ই টেবিল, টি এ বি এল ই টেবিল। তো টেবিল শেষ, তারপর এর ভিতরে যায় আমরা হলো টিডি করতে হবে, টিডি ও হ্যাঁ টিআর করা লাগবে, টিআর মেলা দিন করি না, মনে নেই। তার টিআর এর ভিতরে আমাদের হচ্ছে টিডি গুলো নেব, আমরা প্রথমে কিন্তু টিএইচ কথাটা ইউজ করব, কারণ টেবিল হেডিং দেব আমরা। রোল, সেমিস্টার। তো এখন আমরা কিন্তু টেবিলটা শুধুমাত্র নিলাম, আমরা কিন্তু কোনো কল করি নাই, ঠিক আছে। টেবিলের ক্লাস কল করে নেই, দেখো এমনিতে কোনো বর্ডার টর্ডার কিছু আসে না, হ্যাঁ সেটা আসছে। তো এখন আমরা এখানে প্রথমে টেবিলের ক্লাস কল করবো, তারপর টি আর টি দিয়ে এগুলোর ক্লাস কল করবো। তো প্রথমে টেবিলের আমরা যেটা কই টি ক্লাস করবো, CLASS সমান। তো টেবিলের বর্ডার দেওয়ার জন্য TABLE টেবিল, BORDERED টেবিল বর্ডার। তো আমাদের কিন্তু ওগুলাই সহজ ছিল, তাই না। তো যাই হোক, এটাতে লেখালেখি করা লাগে না। তাহলে টেবিল বর্ডার দিলাম, এই যে টেবিল বর্ডার চলে আসছে, ঠিক আছে, সবই তো চলে আসবে। তো এখন আমাদের আরেকটা এখান থেকে রো নিলেই হবে, যাবে। আমরা করি টিডি, তারপরে তাহলে এগুলো নিলাম। তারপর দুইটা আমাদের যে হইলো সেটা, তাহলে এটা এখন আসলো। আসার পরে এখন আমাদের যেটা আছে টেবিল বর্ডার, টেবিল হোভার। তো এখন আমাদের এইদিকে ক্লাস কল করা হয় না, এই যে এগুলোর ভিতরে, তো এগুলো কল করবো, আগে আমরা করি এটা। তো টেবিলের আমরা দেখুন এখানে আসলে টেবিল বর্ডার দিলাম, তারপর টেবিল হোভার দেবো, TABLE টেবিল হোভার, টেবিল হোভার সবই ব্যবহার হবে। তাহলে টেবিল হোভার দিলাম, তাহলে এটা হোভার হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। টেবিল হোভার হবে, হোভারটা রংটা চেঞ্জ করে দেওয়া যাবে, এই যে হোভার হচ্ছে, একটু হোভার হচ্ছে। তো তারপর হলো এখানে আরো কল দিতে পারো, যে হলো টেক্সট কি জানি আমরা এর আগে ইউজ করলাম, সেন্টার না কি জানি দেখলাম, টেক্সট সেন্টার। হ্যাঁ, এখন টেক্সট সেন্টার করি, টেক্সট সেন্টার করলাম, তাহলে সবগুলো টেক্সট সেন্টার আসে। আমাদের মূল সাইজ কিন্তু এটা। তো এখানে আমরা কত দিয়েছিলাম লার্জের জন্য, 5 দিয়েছিলাম, এবং এখানে 7 করে দিই, তাহলে আমাদের একটু বড় হবে টেবিলটা, বড় হলো। আচ্ছা, এটা কি লার্জ আছে না স্মল আছে? আচ্ছা, এটাই মনে হয়। তো আমরা করি আগে, তারপরে আমাদের মূল কথা ওটা না। তো এখানে দিলাম, এখানে কল হলো টেবিল বর্ডার, টেবিল হোভার, টেবিল, তারপর টেক্সট সেন্টার, টেবিলের ভিতর যতগুলো থাকবে সেগুলো সেন্টারে দেবে। তারপরে কি আছে
টেবিল রেসপন্সিভ, সিএসএস কমেন্টগুলোর মতো এইখানে তো এইগুলো লেখা আছে সবগুলোই আর কি। তো টেবিল রেসপন্সিভ করলাম, তার মানে টেবিলটা এটার সাথে রেসপন্সিভ হয়ে যাবে। আমরা যদি জুম আউট করি তাহলে টেবিলটাও ছোট হয়ে যাচ্ছে, তাহলে জুম ইন করলে টেবিলটা অটোমেটিক সব কিছু, এটাই হলো এটা সুবিধা। তো এখন তারপর আছে আরও ইউজ করি, সেগুলো হলো টেবিল রেসপন্সিভটা থাক। আমরা যেহেতু ইয়ের ভিতরেই নিছি, কলামের ভিতরে নিয়েছি, সেজন্য কিন্তু আমাদের টেবিল রেসপন্সিভটা লাগবে না, কারণ আমরা কলামের ভিতরে নিয়ে কলামটা রেসপন্সিভ করছি। আর যদি এটা কলামের বাইরে নিতাম পুরো বডির মধ্যে, তাহলে টেবিল রেসপন্সিভ লেখা লাগতো, তখন টেবিলটা রেসপন্সিভ করা লাগতো। তারপরে আর আছে টেবিল এটা দিয়ে দেখি কী অবস্থা। তাহলে এটা কোনো পরিবর্তন নাই। তো এগুলো কিন্তু টেবিলের ক্লাস। তারপরে আমাদের আছে অ্যাক্টিভ, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ঠিক আগের মতোই। এটা হলো ব্যাকগ্রাউন্ড। অ্যাক্টিভটা দেখো নাই? অ্যাক্টিভটা তো দিয়েই তো সবুজ রঙের চলে আসলো, তারা দেখেছি। সাকসেস দেখেছি, অ্যাক্টিভ দেখিনি। টেবিল অ্যাক্টিভ কোনো খবরই নাই। টেবিল অ্যাক্টিভ না, শুধু অ্যাক্টিভ লেখা লাগবে, শুধু অ্যাক্টিভ না। আচ্ছা, ওটাই অ্যাক্টিভ মানে মনে হয় সচল আছে এটাই। তা আমরা দেখি আরেকটা করি, ডেঞ্জার দিয়ে দেখি, ইনফো এখানে বিজি ইনফো দিতে হবে, না হলে টেবিল ইনফো দিতে হবে। তাহলে বিজি ইনফো দিলাম আমরা প্রথমটাতে, তাহলে এই যে চলে আসছে। তো এটা কিন্তু আমরা দিছি হলো ইয়েতে, টেবিলে দিছি, কিন্তু এখানে ধরে নাই কেন? তাহলে এই ক্লাসটা আমরা এখানেও কল করতে পারি, ATR-এ। উপরে কল করলে কেমন হতো? উপরে কল করলাম, তার কেন জানি এখানে আসে নাই, এই যে এখানে আসে নাই, এই যে কল করছিলাম কিন্তু এখানে আসে নাই, তোমার হেডিংটাতে আসে নাই। তাহলে ক্লাস সমান আমরা বিজি সাকসেস দিই, বিজি সাকসেস। তাহলে রিলোড। ও হেডিং এর মনে হয় কোনো রকম পরিবর্তনই হবে না, যা বোঝা যাচ্ছে। আমরা তো সাকসেস সব দিয়ে আসলাম, তাও হচ্ছে না। তাহলে আমরা এই ক্লাসটাই আমরা পরেরটাতে দিয়ে দেখি কি অবস্থা। বিজি সাকসেস দিলাম আমরা পরেরটাতে, ঠিক আছে, সাকসেস হয়েছে। আর এইদিকে আছে বিজি ইনফো জন্য আরও একটা যেটা মেইন ক্লাস, সেটাই আমরা কল করি, সেটা হলো টেবিলের ক্লাসের নাম টেবিল। এই যে এখন তো আসল ক্লাসটাই কিন্তু কল করা হয়নি, তো টেবিলের ক্লাসের নাম টেবিল নামে ক্লাস নেই, টেবিলে নিতে হবে। আচ্ছা, ওই যে হেডিং এরটা তো হেডিং এরটা চেঞ্জ হচ্ছে না, এটা টেক্সটগুলো তো মাঝে চিন্তা নেই। হ্যাঁ, এটা তো কেন জানি আসে না, এটা মনে হয় এইরকমই, তোমার বুটস্ট্র্যাপে এইরকমই সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবা। তো এখানে এই যে টিএইচ কথাটা যেটা আছে সেটা এখানে দিব, টেবিল টিএইচ, শুধুমাত্র টিএইচ দিলেও হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে সেন্টারে আসার কথা। তো যেগুলো হবে না সেগুলো ঠিক কাস্টম সিএসএস দিয়ে করে নিবা। তো টেবিলের আমরা কিন্তু এর আগে যে ক্লাসটা ছিল টেবিলের ক্লাস, টেবিলে কল করিনি, সেই জন্য আমাদের টেবিলটা সবগুলো কোড কাজ করতেছিল না। তারপর একটা আমরা আবার আরেকটা নিলাম, তারপরে এইটাতে বিজি সাকসেসের জায়গায় আমরা বিজি ইনফো কথাটা লিখে দেবো, তাহলে আমাদের পরেরটাতে বিজি ইনফো চলে আসবে। একটাতে হোভার হচ্ছে কেন? পরেরটা তো হোভার হচ্ছে, কিন্তু হোভার হচ্ছে, এই যে দেখো একটু চেঞ্জ হচ্ছে কালারটা, কালার হোভারের কালার হয়েছে, হোভারের কালার চেঞ্জ করে দেওয়া যাবে, সেটা দেওয়া যাবে, সেটা তো করে দেখালামই। আর এইদিকে আরো কি আছে, বিজি ইনফো, তারপর বিজি অ্যাক্টিভ। তাহলে এগুলা কেন জানি হচ্ছে না, সমস্যা হয়েছে। টিআর টিআর টিডি 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 সবই আছে, অন্য ক্লাস
এটা হচ্ছে না কেন আমি বুঝতেছি না। তো যাই হোক, এটা ভালো থাক। গোলাপ দিয়ে রেখে দিবে টেক্সট ইনপুটটা চলে আসছে কিন্তু বিজি ইনপুট আসতেছে না। যাই হোক, না আসলে তারপরে আছে এই টেবিলটা রেসপন্সিভ। আমরা টেবিলের ক্লাসটাতে রেসপন্সিভ দিছিলাম কি? টেবিল রেসপন্সিভ আছে? না আচ্ছা, টেবিল রেসপন্সিভটাও দিয়ে দিই। তখন কিন্তু আমাদের টেবিল রেসপন্সিভটা কাজ করে না, কারণ আমাদের টেবিলের মূল ক্লাস যেটা সেটাই কল করে নাই। তাহলে এই যে দেখো চলে আসছে, ঠিক আছে না? তাহলে আমরা কিন্তু ইয়ে করি নিচে, এই যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? এই যে দেখো, মাথা নষ্ট করে দেয় কোনো সমস্যা নেই, তাই না? দেখো যত ছোট করবো ওই কিন্তু ঠিক তত বড় হবে। একটু হয় এটা সমস্যা না, স্কল বার এটা আসবে, এটা কোনো অল্প একটু স্কল, ছোট মোবাইল, এটা কোনো কিছুই না। এটা করলেও হবে, না করলেও হবে। এই যে দেখো, এদিকে কিছুই নাই কিন্তু, ঠিক আছে না? তো দেখো, এটাই হলো বুটস্ট্র্যাপের জাদু। তারপরে আমাদের কি আছে? তো সবকিছুতেই অ্যাক্টিভ, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার এগুলো থাকবে। তারপর এখন আমরা করবো ইমেজ। তো পরেরটাতে আমরা যাই পরের রোতে। তো এই রোতে আমরা নিলাম এখান থেকে, তো এখানে যাই, সবই শেষ। ও মাই গড, কয়বার কারণে কয়বার আসে। তাহলে আমরা এখন নিব হলো ইয়ের ক্লাস, পরের রো আরেকটা রো নিব। তাহলে ডি সিএলএসএস সমান হলো রো আর রো, তারপর ডি ক্লোজ, তারপর এই রোর ভিতরেই আমরা ডি ক্লাস সমান ডি ক্লাস সমান যদি আমরা নেই কল ছয়, তো কল এই যে 6 এর ভিতরে আমরা এখন একটা ইমেজ নিব। আমাদের কি ইমেজ আছে এখানে? আমি লাস্ট দিলাম, এটা কি আমরা ক্লাস কল করছি? ইমেজ থাকতেই হবে অবশ্যই, না হলে ইমেজ তো তোমাকে দেওয়া যাবে না। বুটস্ট্র্যাপে তো ইমেজ নাই, কিছু কিছু ইমেজ আছে, সেগুলো হচ্ছে একদম ছোট ছোট, এই যে আমাদের লাভ, তারপর স্মাইল ইমোশন, ওগুলো আছে, আইকনগুলো আছে ছোট ছোট আইকন। তো তারপরে এখন আমরা এটাতে কি করতে চাইলাম? ইমেজ নিতে চাইলাম। তো আমরা এখানে ফোল্ডারের ভিতরে ইমেজ নেব। তাহলে এখানে একটা নিউ ক্লাস করি, নিউ ইমেজেস, না এটা করার বদলে আমরা ইমেজ নামে একটা ফোল্ডারে তাহলে আমাদের ইমেজেস, এই ইমেজগুলো আমরা কপি করে নিয়ে আসবো আমাদের বুটস্ট্র্যাপ ফোল্ডারে। বুটস্ট্র্যাপ শর্টকাট এর ভিতরে ইমেজেস পেস্ট। তো ইমেজেসের ভিতরে কি ইমেজ আছে? তো আমরা প্রথমে এই যে এই ইমেজটা নেব, মনে করো 01.jpg। এখানে আমরা নিই, তাহলে ingSRC সমান ingS/01.jpg, তাই না? এখানে শুধু এখানে CLASS সমান হলো ইমেজ, প্রথমে ইমেজ নামে কল করব, তো ইমেজ ক্লাস কল করলাম, ইমেজ আসলো। তারপর ইমেজ রেসপন্সিভ করব আমরা, আর ইমেজ রেসপন্সিভ করলাম, করার পরে লিখে দিলাম। তারপরে এখন দেখো রেসপন্সিভ আসেনি, তো এইটাকে স্কল করে আসলো কেন এটাই বুঝলাম না। সেভ করছি তো না, তাহলে ইমেজেস ইমেজ ক্লাস ইমেজ রেসপন্সিভ ঠিক আছে, কিন্তু আমি বুঝতেছি না একটু, এটা স্কল বারটা আসতে, এটা কোনো সমস্যা না, এটা কিন্তু থাকে। আমি এর আগে যে বুটস্ট্র্যাপটা করছিলাম সেটাতেও ছিল ইমেজ রেসপন্স। তো আমরা একটা বড় ইমেজ নিয়ে এই কাজটা কিন্তু সমাধান করতে পারি, যে আমাদের প্রিভিউটা কেমন হচ্ছে সেটা লক্ষ্য করতে পারি। আমরা একটা বড় ইমেজ খুঁজে নিয়ে আসি,
এই দুটোর মধ্যে মোটামুটি একটা বড় নিচ্ছি কপি করে আমাদের টেক্সটটা করে দিতে হবে। এর সাথে বহু ঠিক করছি প্রথমের দিকে এটা করা তো এটা তাহলে এটার নাম দিলাম আমরা 01.jpg। তাহলে আমাদের ওইটাই থাকবে। তাহলে দুটো হলো না ভাই? ডিলিট করি না, ওটা সেভ করবো। তো এখন দেখো এটা এই করা হয়নি এখানে। তাহলে ইমেজ ক্লাস ইমেজ রেসপন্স আপনি তো লার্জের জন্য দিয়েছেন ও ঠিকই কথা সরি সিওএল কল স্মল স্মলে হবে হলো 12, তারপর সিওএল কল এমডিতে হবে হলো 6, কল এমডিতে লার্জ হবে আছে হ্যাঁ কল এমডিতে 12 হবে, আর লার্জে হবে হলো 4। সবই ঠিক আছে। এটা কিন্তু আমরা এর বাইরেও নিচ্ছি, সেই জন্য এই ভেজালটা হচ্ছে। দাঁড়াও ডিপ ক্লাস ওটা কিসে কি বলে র্যাপারের বাইরে নিচ্ছি। ওখানে যা ভেজাল হয়েছে সেটা হলো যে আমাদের ওই একটা deep ডিপ class টা বেশি বাদ হয়েছে, দিই। একটা ডিপ বেশি হয়েছে, সেই জন্য এটা বাদ দিয়ে এই মাঝে ঝামেলাটা ওই যে হয়েছে। এটা দিলাম ওই ডিপটাই ঝামেলাটা চলে আসছে। তো এখন কিন্তু মোটামুটি আমাদের কিন্তু ঠিক আছে। এটা এই তো ছোট হচ্ছে। তো আমাদের কত কত না দিলাম দেখি ইমেজ রেসপন্সিভ কল স্মলের জন্য 12 দিছি, এই জন্যই পরিবর্তনটা লক্ষ্য করা হয়েছিল 4, সবগুলোতে 4 4 করে দিই 4 একই শেষ তাহলে একই শেষ থাকবে। তো এখন আমরা মূল যেটা আমাদের এটাতে দিলাম, তারপরে এখন এখান থেকে রেসপন্সিভ করি। তাহলে ওর ভিতরে এটা করলে যেমন হয় নাই আমাদের কাজটা। কিন্তু হয়েছে তো আর একটা দিয়ে দেখি কল ইমেজটা কেন কাজ করতেছে না। ও সরি সরি সরি, এখানে ইমেজ হবে না, শুধুমাত্র আইএমজি হবে। আইএমজি ও মাই গড এত মিস্টেক ঠিক আছে, আইএমজি হবে। ঠিক আছে, ইমেজ হবে না, আইএমজি হবে। তারপর দেখো এখন কিন্তু সব কিছুতেই কাজ করবে, সবইতে কাজ করবে, ব্যাপার না। তো এখানে উপর হবে না এখানে আমি বড় করে দিলে বড় হতো। এই যে আমরা এখানে কলেজ সবগুলোতে 4 করে আছে জন্য 4 হইছে, আর স্মলে আছে 12, এক্সট্রা স্মলে আছে 12, মানে সবচাইতে ছোট। পরিবর্তন করতে এই যে দেখো এই যে extra small। এই যে তো ওখানে size- একটু সমস্যা হয়েছিল, সেটা যে হলো আইএমজি হবে। তো এখন আমাদের ইয়েতে করি, লার্জে হবে হলো আমাদের 4, পরে থাক এই মিডিয়ামে এদিকে স্মলে হবে হলো 6, আর মিডিয়ামে হবে মিডিয়ামে হবে 8। এগুলো কোনো ব্যাপার না, শুধুমাত্র মন মতো দিলেই হয়ে যাবে, এগুলো কোনো কথা না। তো দেখো সবই ঠিক আছে, মিডিয়ামে ঠিক আছে সবই ঠিক আছে, যত কিছু করবো সবই ঠিক আছে। এই তাহলে আমাদের কিন্তু আমারই মনে ছিল না, এটাই হলো সমস্যা। তাহলে এখন ইমেজের আরো ক্লাস আছে, সেটা দেখো। ইমেজের ভিতরে ইমেজ রেসপন্সিভ গেল এটা, তো ইমেজ তারপরে আসতে হলো শেষেরটা বাইতে আপতে লাগতেছে না আমি আইএলবি না দেখো আইএমজি, তারপর আছে হলো রাউন্ডেড ROUN DE। রাউন্ডেড দিলে কি হয় দেখো, তো ইমেজ রাউন্ডেড দিলে কিন্তু এটা কি হলো, তাহলে রাউন্ডেড দিলে মনে হয় বানান কি বলেছে রেসপন্সিভটা কাটি দেন ROUNDED রাউন্ডেড রাউন্ডেড রাউন্ডেড, ঠিক আছে। কাটি দিতে হবে ইমেজ রেসপন্সিভটা কাটা দিতে হবে মনে হয়। না যখন আমরা ইয়ে করব তো কেন জানি হচ্ছে না, এটাই হলো ব্যাপার।
আইএনজি রাউন্ডেড দিলাম। ও রাউন্ডেডটাই হয়েছে কি এই যে পাশে দিয়ে কিন্তু বর্ডার রেডিয়াস চলে আসছে, ঠিক আছে? আমাদের ইমেজটারও বর্ডার রেডিয়াস অটোমেটিক আছে, সেই জন্য আমরা টের পাচ্ছি না, ঠিক আছে? তো এটাই বোঝার বিষয়। তো আমরা ইমেজ রাউন্ডেডের জায়গাতে আমরা দিই হলো ইমেজ থাম্বনেইল, ইউ এম বি এন এ আর এল THUMBNAIL ইমেজ থাম্বনেইলটা করলাম, তারপরে একটু দেখি, তারপরে ইমেজটা অটোমেটিক ছোট হয়ে গেল এবং পাশ দিয়ে কিন্তু একটু বর্ডার চলে আসছে, এই যে ছোট্ট একটা বর্ডার চলে আসছে। এটা হলো ইমেজ থাম্বনেইলের কাজ। তো ইমেজ থাম্বনেইলের এই জায়গাতে আমরা IMG রেসপন্সিভ RESPONSIV ইমেজ রেসপন্সিভ করলাম, করার পরে আপলোড করলাম, ঠিক আছে। এখন তো এটাই হলো ইমেজের এই তিনটাই করে, আর কোনো কিছু নাই। তো এই ইমেজটাই যদি আমরা হলো লেফট করতে চাই, রাইট করতে চাই, সেক্ষেত্রে আমাদের হলো ইমেজ IMG লেফট রাইট, ঠিক টেক্সটে আমরা যেরকম করতেছিলাম সেভাবে।